একটা সময় ছিল আমার এক বান্ধবী প্রায়ই ক্লান্ত থাকত। স্কুলে গেলে হাই দিত, অফিসে মন বসত না, মাথা ঘুরত, কখনো কখনো হাঁপিয়ে উঠত। ভাবছিলাম ওর শরীরে কিছু একটা নিশ্চয়ই গোলমাল হচ্ছে। একদিন ওকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। রক্ত পরীক্ষা করানো হলো। রিপোর্ট আসার পর দেখি ওর রক্তে হিমোগ্লোবিন কম, মানে শরীরে ঠিকঠাক রক্ত তৈরি হচ্ছে না। ডাক্তার বললেন এটা অ্যানিমিয়া। শুনে তো একটু ভয়ই পেলাম, কিন্তু ডাক্তার হেসে বললেন ভয়ের কিছু নেই, ঠিক খাবার খেলেই রক্ত বাড়বে। সেই থেকেই আমি খুঁজতে শুরু করলাম কি খেলে রক্ত বাড়ে। আজ সেই গল্পটাই তোমাদের বলবো, ধাপে ধাপে। পর্ব ১। এখন আমরা জানব অ্যানিমিয়া কি। রক্তে হিমোগ্লোবিনের কাজ হল শরীরের কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া। এখন যদি এই হিমোগ্লোবিন কমে যায় তাহলে শরীরে অক্সিজেনও কম যাবে। তখনই দেখা দেয় ক্লান্তি, মাথা ঘোরা, হাত পা দুর্বল লাগা, এমনকি শ্বাসকষ্টও হতে পারে। এই অবস্থাটাকেই বলে অ্যানিমিয়া। এটা সাধারণত হয় যখন আমাদের শরীরে আয়রন, ভিটামিন বি12 আর ফলিক অ্যাসিডের ঘাটতি দেখা দেয়। কিন্তু এই সমস্যার সমাধান আছে, এবং সেটা শুরু হয় আমাদের প্লেট থেকে। পর্ব ২। এখন জানব কি খেলে রক্ত বাড়ে। ডাক্তার, দিদা আর বই থেকে যা যা শিখলাম সেগুলো এক একে বলছি। ১. চুকন্দর। প্রতিদিন যদি একটা ছোট চুকন্দর কাঁচা বা রস করে খাও, রক্ত বাড়বে হু হু করে। ২. ডালিম। আয়রনের চমৎকার উৎস, সকালে বা বিকেলে প্রতিদিন খেতে পারো। ৩. কিশমিশ ও খেজুর। রাতে জলে ভিজিয়ে রেখে সকালে খাও, এতে হিমোগ্লোবিন দ্রুত বাড়ে। ৪. সবুজ শাকসবজি, যেমন পালং শাক, মেথি শাক বা কচু শাক। এগুলো আয়রন ও ফলিক অ্যাসিডে ভরপুর। ৫. ডিম, মাছ ও মুরগির মাংস। এদের মধ্যে আছে প্রাণীজ প্রোটিন ও ভিটামিন বি12। ৬. আপেল ও কলা। সহজে হজম হয় আর রক্ত তৈরির প্রক্রিয়াকে সাহায্য করে। ৭. খেজুরের গুড়। আয়রনের ভাণ্ডার, সকালে হালকা গরম জলে মিশিয়ে খেলে দারুণ উপকার। পর্ব ৩। এখন জানব কিছু ঘরোয়া টোটকা। আমি আমার বান্ধবীকে যে ঘরোয়া জিনিসগুলো খেতে বলেছিলাম সেগুলো তুমিও ট্রাই করতে পারো। চুকন্দর, গাজর আর আপেলের রস, এই তিনটি একসাথে রস করে প্রতিদিন একবার খেলেই রক্ত বাড়বে। খেজুরের গুড় ও কিশমিশ একসঙ্গে খেলে খুব ভালো কাজ দেয়। পালং শাক দিয়ে ডাল, সপ্তাহে ২ থেকে ৩ বার রান্না করে খেলে রক্ত বেড়ে যায়। পর্যাপ্ত পানি, প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি খাও। শরীর ঠিকমতো কাজ করার জন্য পানীয় খুব জরুরি। পর্ব ৪। এখন বলবো কিছু জরুরি সতর্কতা। অনেকেই ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পরপরই আয়রনের ওষুধ খেয়ে ফেলেন। এটা কিন্তু ঠিক না। আয়রন আর ক্যালসিয়াম একসাথে খেলে শরীর ঠিকভাবে আয়রন শোষণ করতে পারে না। তাই অন্তত ২ ঘন্টার ব্যবধান রাখা জরুরি। আরেকটি বিষয় হল, খাওয়ার সঙ্গে সঙ্গে চা বা কফি খাওয়া একদমই উচিত নয়, কারণ এতে আয়রন শোষণ কমে যায়। রক্ত কম থাকাটা কোনো অভিশাপ নয়। একটু সচেতন হলে এবং ঠিকঠাক খাবার খেলেই আমরা এই সমস্যার সমাধান করতে পারি। আমার বান্ধবী এখন একদম ফিট। আজ তোমাদের সঙ্গে ওর রক্ত বাড়ানোর এই সফরটাই ভাগ করে নিলাম। তুমি বা তোমার পরিবারের কেউ যদি অ্যানিমিয়াতে ভোগেন, তাহলে এই ভিডিওটা তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। কমেন্টে জানাও তোমার কোন উপায়টা সবচেয়ে সহজ আর কার্যকর মনে হলো। এই রকম সহজ ও ঘরোয়া স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুলো না যেন। আর ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো সহজ সমাধান নিয়ে। ধন্যবাদ।